বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষ হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষস্থানীয় ৮৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে আছেন ৩ জন সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনার ও র্যাবের সাবেক ২ মহাপরিচালক। এছাড়া এসবি ও সিআইডির সাবেক প্রধান এই মামলার আসামি। এর বাইরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় আছেন ১১ জন ডিআইজি। এর বাইরে এসপি বা ডিসি পদমর্যাদার ১৪ জন পুলিশ কর্মকর্তা আছেন আসামির তালিকায়। এছাড়া অতিরিক্ত এসপি বা এডিসি পদমর্যাদার আরও ১৬ জন কর্মকর্তা আসামির তালিকায় রয়েছেন। এএসপি বা এসি পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকেও মামলার আসামি করা হয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় কর্মরত সাবেক ১৩ জন ওসি, ৯ জন পুলিশ পরিদর্শক, ১৩ জন এসআই, ১ জন এএসআই ও ৩ জন পুলিশ কনস্টেবলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন ২ জন সাবেক আইজিপি ও ১ জন পুলিশ পরিদর্শক। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত ৭৬০ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে। পুলিশের গুলিতে অন্ধ হয়ে গেছেন ৪০০ জনেরও বেশি মানুষ। ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩৪১ জন এবং ৪ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪১৯ জন নিহত হয়েছে। হত্যার অভিযোগে সর্বোচ্চ সংখ্যক ৩৮টি মামলার আসামি ডিবি হারুন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৩৭টি হত্যার মামলা হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পর সর্বাধিক খুনের ৩৩টি মামলার আসামি হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। তার বিরুদ্ধে ১৮টি থানায় এসব হত্যার মামলা হয়েছে। ২৭টি খুনের মামলার আসামি হয়েছে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দীপক পাল, ২১শে টেলিভিশন।